reaction from Palestinians and the wider Arab and Muslim world. মাতৃভূমি রক্ষায় জান প্রাণ দিয়ে লড়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা। শরীরে এক বিন্দু রক্ত থাকতে পশ্চিম তীরে ইসরায়েলি স্বার্থ হাসিল করতে দেবে না তারা। পবিত্র ভূখণ্ড রক্ষায় বিন্দুমাত্র প্রাণের মায়া নেই তাদের। গাজায় শক্ত ঘাঁটি গেড়ে দখলদারদের বাহিনীকে শায়েস্তা করছে প্রতিরোধ যোদ্ধারা। এবার সেই অপ্রতিরোধ দেশপ্রেমিকদেরই গাজার শাসনভার ছাড়ার পাশাপাশি পুরোপুরি নিরস্ত্র হওয়ার দাবি তুলল আরবের 17 দেশ। সেই সাথে 7 অক্টোবরে দখলকৃত অঞ্চলে প্রবেশ করে হামাসের হামলার নিন্দাও জানিয়েছে রাষ্ট্রগুলো। যৌথ এই বিবৃতির পক্ষ নিয়ে ইতোমধ্যে সমর্থন জানিয়েছে আরব লীগ এবং পশ্চিমাদের নিয়ে গঠিত ইউরোপীয় ইউনিয়ন। গত জুনে জাতিসংঘে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নেতৃত্বে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনকে রাষ্ট্র ঘোষণা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আল আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র গঠন। সেই বৈঠকের পরপরই এমন বিবৃতি প্রকাশ করল আরবের 17 দেশ। বিবৃতির দাবিগুলো উত্থাপিত হতেই তাতে সমর্থন জানিয়েছে আরব লীগ এবং ইইউ। আরব দেশগুলোর 7 পাতার ওই বিবৃতির বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজায় যুদ্ধের অবসান এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বার্থে হামাসকে অবশ্যই তাদের শাসনের অবসান ঘটাতে হবে। সেই সাথে আন্তর্জাতিক বিশ্বের সমর্থনপুষ্ট ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে। পশ্চিম তীরে শান্তি ফেরাতে এর বিকল্প নেই বলেও জানানো হয়েছে বিবৃতিতে। বর্তমানে জাতিসংঘে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদায় রয়েছে ফিলিস্তিনি। গত সোমবার এক বার্তায় জাতিসংঘের ফিলিস্তিন মিশন গাজায় শান্তি স্থাপনের স্বার্থে হামাস এবং ইসরায়েল দুই পক্ষকেই গাজা থেকে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি গাজার প্রশাসনিক দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ন্যস্ত করার প্রস্তাবও করা হয়েছিল সেই আহ্বানে। nor through endless occupation or annexation. এদিকে গাজায় যখন অবর্ণনীয় দুর্ভিক্ষ চলছে, তখন ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে পশ্চিমা রাষ্ট্রগুলো। ইতোমধ্যে G7 তালিকাভুক্ত রাষ্ট্র ফ্রান্স ও ব্রিটেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। সেই সাথে নিরাপদ ইসরায়েল গড়তে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনকে নিরস্ত্র হওয়ার আহ্বানও জানিয়েছে দেশ দুটি। তবে শুরু থেকেই ইসরায়েল, আমেরিকা ও তাদের পশ্চিমা মিত্রদের দেওয়া পুরোপুরি নিরস্ত্রের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে হামাস। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হামাস এমন পদক্ষেপ নেবে না বলে মত বিশ্লেষকদের। আশরাফুল ইসলাম, ৭১।